আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায় অর্থাৎ নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই অধ্যায়টা আমরা ডিটেলস পড়ব, আজকে তার হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথমেই বলে রাখি, এই অধ্যায়ের নাম হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। তো আবৃতবীজি উদ্ভিদের মধ্যে আবার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী আছে। তো আবৃতবীজি উদ্ভিদকে প্রায় টোটাল ৩৮০টি গোত্রে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে দুটি গোত্র নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে পোয়েসি এবং আরেকটা হচ্ছে মালভেসি। তো কোনো গোত্র শনাক্ত করার জন্য আমাদের কিছু উদ্ভিদের কিছু মৌলিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয়। তো এরকমই একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের বইয়ে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন কোন উদ্ভিদের স্বভাব কেমন, তার মূল কেমন, কাণ্ড কেমন, পাতা কেমন, পাতার বিন্যাস কেমন, পুষ্প কেমন, পুষ্প বিন্যাস কেমন, পুষ্পপত্র বিন্যাস কেমন, ফল অমরা বিন্যাস এটসেট্রা, এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো যেখান থেকে প্রতি বছরই এমসিকিউতে প্রশ্ন আসে। তো আমরা আজকে মূলত পাতার প্রকারভেদ, পাতার গঠন এটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ফার্স্ট ইয়ার পড়েছো তোমরা জানো জুওলজির যে প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে হলে কিছু ভিত্তি সম্পর্কে জানতে হয়, যেমন সিলোম, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন এটসেট্রা। সিমিলারলি একটা উদ্ভিদের গোত্র সম্পর্কে জানতে গেলে কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলো লাগবে। আর পাতা শুরু করার আরেকটা কারণ হচ্ছে আমি মেডিকেল প্রশ্ন ব্যাংকের সলিউশন দিচ্ছি। তো সেখানে পাতা নিয়ে একটা প্রশ্ন এসেছিল, যৌগিক পাতা নয় কোনটি বা কোনটি যৌগিক পাতা। তো ওই প্রশ্নটার ব্যাখ্যার জন্য আমি বলেছিলাম যে আমি পাতা নিয়ে একটা ভিডিও করব, তাই শুরুতেই আমরা পাতা নিয়ে ভিডিও করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে বাদবাকি সকল বৈশিষ্ট্যগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা স্টার্ট করি। তো খেয়াল করো, একটা উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকে আমরা জানি। তো মনে করি এটা হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ড, এটা হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ড। তো এই কাণ্ড থেকেই কিন্তু পাতা তৈরি হয়। তো মনে করো কাণ্ডের এই যে অংশটা সবুজ কালারের, এই অংশ থেকেই পাতা তৈরি হচ্ছে। তো কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় সেই অংশটাকে আমরা বলি পর্ব, ইংরেজিতে বলা হয় নোট। এক্ষেত্রে বলে রাখি, ইংরেজি যারা মানে বাংলা ভার্সনে পড়ো তাদের কিন্তু ইংরেজি টার্মগুলো না জানলেও চলবে, কিন্তু ইংলিশ ভার্সনের কেউ যদি ভিডিওটা দেখে যাতে বুঝতে পারে, তাই আমি ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি। তবে হ্যাঁ, কিছু ইংলিশ আছে যেটা অবশ্যই লাগবে, সেটা আমি একটু হাইলাইট করে দিব যে এই ইংরেজিটা লাগবেই। আচ্ছা, তাহলে মনে করো এটা আরেকটা পর্ব, সবুজ কালার, এখান থেকেও একটা পাতা তৈরি হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আরেকটা পর্ব, এবং এই দুই পর্বের মাঝখানের এই যে অংশটুকু, ঠিক মাঝখানের অংশটুকু, তাহলে সেটাকে আমরা বলবো মধ্য পর্ব। আচ্ছা, তো এই পর্ব, মধ্য পর্ব এই শব্দগুলো কিন্তু কাণ্ডের সাথে রিলেটেড। তো পাতা পড়ার সময় কেন এটা নিয়ে আসলাম, কারণ পাতা থেকে একটা প্রশ্ন হতে পারে যে পাতা কাণ্ডের কথা থেকে উৎপত্তি লাভ করে, তাহলে উত্তর হবে পর্ব থেকে উৎপত্তি লাভ করে। এখন আসি পাতা। তো পাতার যে অংশটা ঠিক পর্বের সাথে যুক্ত আছে, মনে করো এই অংশটুকু কালো করে দিলাম, এই অংশটুকু পর্বের সাথে যুক্ত আছে। আমরা সবাই জানি মূল সবসময় নিচে থাকে। তাহলে পাতার তিনটি অংশ আছে। এই পাতার, আমি লিখে দিই পাতার অংশ, পাতার অংশ হচ্ছে তিনটি। এর মধ্যে যে অংশটা একদম পর্বের সাথে যুক্ত থাকে, ঠিক এই অংশটুকু, এটাকে আমরা বলবো পত্রমূল, অর্থাৎ পাতার মূল গোড়ার অংশ, তাকে আমরা বলবো পত্রমূল, ইংরেজিতে লিফ বেস। ওকে, এবার আসো পাতার তিনটা অংশের মধ্যে 2 নাম্বার অংশ, এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার পরেই ধরো এই পাতাটা তৈরি হচ্ছে। তাহলে পাতার এই যে অংশ, অর্থাৎ পাতা বলতে আমরা যে অংশটুকুকে বুঝি,
এই অংশটুকুকে কিন্তু বলা হয় পত্র ফলক। পত্র ফলক। তো এই পত্র মূল থেকে পত্র ফলক পর্যন্ত এই যে লম্বা দণ্ডাকার এই যে অংশ, এটাকে আমরা বলি পত্র বৃন্ত। তাহলে এটার নাম হচ্ছে পত্র বৃন্ত, বা আমরা বোটা বলতে পারি, বোটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর ইংরেজিটাও জানতে হবে। এর ইংরেজিটা হচ্ছে পিটিওল। এর ইংরেজিটা হচ্ছে পিটিওল। তো কেন এর ইংরেজিটা জানতে হবে? কারণ জ্ঞানমূলকে দুইটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে সব পাতার কিন্তু এই বৃন্ত থাকে না। তাহলে যে সকল পাতার বৃন্ত আছে তারা হচ্ছে বৃন্তযুক্ত, আর যার নাই তারা হচ্ছে বৃন্তহীন। যেমন তোমরা যারা টেরিস পড়েছো ষষ্ঠ অধ্যায়, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, টেরিস বা ফার্ন, সেখানে কিন্তু তোমরা দেখেছো যে টেরিসের পাতা কিন্তু বৃন্তহীন। তো বৃন্ত আছে কি নেই এটার উপর ভিত্তি করে পাতাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। তাহলে যে পাতার বৃন্ত আছে, যেহেতু পিটিওল মানে বৃন্ত, তাহলে সেই পাতাকে আমরা বলবো পিটিওলেট। সেই পাতাকে আমরা কি বলবো? পিটিওলেট। পরীক্ষায় জ্ঞানমূলক এটা আসে যে পিটিওলেট কি। তাহলে পিটিওলেট হচ্ছে যে পাতার বৃন্ত আছে, আর যে পাতার বৃন্ত নেই তাকে আমরা বলবো সেসাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেসাইল কাকে বলে? সেসাইল হচ্ছে বৃন্ত নেই। কিসের বৃন্ত নেই? পত্র বৃন্ত নেই। আর পিটিওলেট কি? পিটিওলেট হচ্ছে পত্র বৃন্ত আছে। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্ট পিটিওলেট, জ্ঞানমূলক। তাহলে পিটিওল থেকে পিটিওলেট, আর একটা হচ্ছে সেসাইল। ওকে, তাহলে পাতার তিনটা অংশ আমরা বলেছি। একটা হচ্ছে পত্র মূল, 2 নাম্বার হচ্ছে পত্র বৃন্ত, আর 3 নাম্বার যে অংশ, আমি এটা মুছে দেই তার আগে একটা কথা বলে রাখি। ইন্টার মানে যেহেতু মাঝে, পর্ব মানে যেহেতু নোড, তাহলে মধ্য পর্বের ইংরেজি হচ্ছে ইন্টারনোড। ওকে, আচ্ছা, পর্বটুকুকে মুছে দিলাম। তাহলে 3 নাম্বার অংশ হচ্ছে এই পুরো অংশটা, এখান থেকে শুরু করে এই অংশটুকু। এই অংশটুকুকে বলা হয় পত্র ফলক। পত্র ফলক, ইংরেজিতে এটাকে আমরা বলি ল্যামিনা। পত্র ফলক। তাহলে ইম্পর্টেন্ট, আমরা এখানে 4টা জিনিস, গুরুত্বপূর্ণ 4টা জিনিস পেলাম। আমি প্রশ্নগুলো করে রাখি। 1, পাতা তৈরি হয় কোত্থেকে? উত্তর হচ্ছে পর্ব। 2, পাতার কয়টি অংশ? 3টি, নামগুলো। 3, পিটিওলেট কাকে বলে? 4, সেসাইল কাকে বলে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন পত্র ফলক নিয়ে কিছু কথা বলবো। তোমরা অবশ্যই খেয়াল করেছো যে পাতার ঠিক মাঝখান বরাবর একটা এরকম একটা অংশ থাকে, যেটা কিন্তু পত্রবৃন্তরই একটা বর্ধিত অংশ। তো এটাকে কিন্তু আমরা পত্রবৃন্ত আর বলবো না। তাহলে পত্রবৃন্তের অর্থাৎ যে অংশটা বর্ধিত হয়ে পত্র ফলকে প্রবেশ করলো এবং পুরো পত্র ফলকের মধ্যে অবস্থিত, এটাকে আমরা বলবো মধ্যশিরা। এটাকে আমরা বলবো মধ্যশিরা বা মিড রিব। মিড মানে মধ্য, রিব মানে শিরা। আর এই মধ্যশিরা থেকে যেগুলো বের হয় সেগুলোকে আমরা বলবো শুধু শিরা। একে আমরা রিব বা ভেইন বলতে পারি। তোমরা জানো ভেইন মানে শিরা, বা রিব মানেও শিরা। তাহলে পত্র ফলকের ভেতর থেকে আমরা দুটো জিনিস পড়বো। এক হচ্ছে পত্র ফলকের যে মাঝখানের এই অংশটা, এটা হচ্ছে মধ্যশিরা। এই কথাটা টিস্যু তন্ত্র আসবে যে মধ্যশিরা কি, আর এখান থেকে যেগুলো বের হয় সেগুলোকে আমরা বলি শিরা। এছাড়াও তোমরা যখন মালভেসি গোত্র পড়বে সেখানে উপপত্র বলে একটা শব্দ থাকবে, সেটা নিয়ে একটু কথা বলি। এই যে এটা হচ্ছে পত্রমূল, এই পত্রমূলের দুই পাশে এরকম যদি দুইটা পত্র থাকে তাহলে এটা তো হচ্ছে মেইন পত্র। তাহলে এর নিচে এই যে দুইটাকে আমরা বলবো উপপত্র। তাহলে এটা পাতার অংশ না, কারণ সব পাতায় কিন্তু এই উপপত্র থাকে না।
তাহলে এই অংশটার নাম হচ্ছে উপপত্র, যাকে স্টিপিউল বলে, লাগবে না ইংরেজি, উপপত্র। তো ওখানে জবা যখন পড়বা মালভেসি গোত্র, বলা আছে এই মালভেসি গোত্রের মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। তাহলে কথাটার অর্থ কি? প্রথমে আসি মুক্ত পার্শ্বীয়, কথাটা বাদ দেই, উপপত্র বিদ্যমান, অর্থাৎ এটা বিদ্যমান, কিন্তু শুরুতে আছে মুক্ত পার্শ্বীয়। খেয়াল করো তো, পার্শ্বীয় মানে কি? পাশাপাশি। তাহলে এই উপপত্রটা কি পাশাপাশি আছে, এবং এটা কিন্তু কারোর সাথে যুক্ত না, জাস্ট ওপেন, মুক্তভাবে পাশাপাশি আছে, তাই এটাকে আমরা বলবো মুক্ত পার্শ্বীয় উপপত্র। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি পাতার গঠন। এখন আমরা চলে যাব পাতার প্রকারভেদে।